সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা সবাইকে সন্ধ্যার আয়োজনে। আমরা এই অনুষ্ঠানে প্রতিদিন চেষ্টা করি সিলেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার আপডেট দর্শকদেরকে জানাতে, এবং সবচেয়ে যে বিষয়টি যে দেশেরও গুরুত্বপূর্ণ কিছু খবর আমরা জানানোর চেষ্টা করি। আর এজন্য আমাদের সঙ্গে একজন অতিথি থাকেন। আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসাবে আছেন সাংবাদিক বদরুর রহমান বাবর, যিনি টেলিভিশনে কাজ করছেন। বাবর, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে এই অনুষ্ঠানে আমাকে যুক্ত করার জন্য। আপনার কাছ থেকে আমরা জানবো যে আজকে সিলেটের গুরুত্বপূর্ণ যে আপডেট খবরগুলো, সেই খবরগুলোর সংক্ষিপ্ত একটা তথ্য আপনার কাছ থেকে আমরা চাইব, যদি আমাদেরকে সে বিষয়টি জানানো। আজকে সিলেটের যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমার কাছে আছে, এগুলোর মধ্যে আমি আপনাকে বলি। যেমন সিলেটের সাবির ভর্তি কমানোর দাবিতে ছাত্রদল ও শিবিরের বিবৃতি। জকিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে গণসমাবেশ অনুষ্ঠিত হয়। জকিগঞ্জে মসজিদের সংঘর্ষ ঘটনায় 21 জন বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। হাসান মার্কেটের ব্যবসায়ীরা আজকে মানববন্ধন করেছেন ফিলিস্তিনিদের পক্ষে। হ্যাঁ, যেমন আরেকটা ঘটনা আছে, পড়লেখায় অগ্নিয়াস্ত্র সহ প্রবাসীর উপরে হামলা। হ্যাঁ, আরেকটা খবর আছে, সিলেট তামাবিল দিয়ে 14 জন বাংলাদেশিকে ফেরত দিল ভারত। বিয়ানীবাজারের বিএনপি 3 নেতার বিরুদ্ধে জামাতের 1 নেতা। সিলেটে মেডিকেল কলেজ গণহত্যা দিবস ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠিত হয়। রাজিন সালে সমন্বয় কমিটি পেল সিলেট ক্রীড়া সংস্থা। এই ছিল সিলেটের মোটামুটি আপডেট। বাবর, যে খবরগুলোর কথা বললেন, এর মধ্যে সবচেয়ে বেশি যে আলোচিত খবরটি সিলেটে আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অন্যান্য স্থানে আলোচনা হচ্ছে, সেটি হলো সিলেট জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি হয়েছে, এবং এখানে জেলা প্রশাসককে শপথ প্রদান করে প্রথম সদস্য হয়েছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। এখানে কৃতি ক্রিকেটার রাজিন সালে আছেন, অলোক কাপালি আছেন, এবং গোল্ডেন বয় খ্যাত শাহাজউদ্দিন টিপু, তিনিও আছেন এই কমিটিতে। আছেন সিলেটের সাংবাদিক ইয়াহিয়া ফজল, যিনি ক্রীড়া সাংবাদিকতায় দীর্ঘদিন ধরে কাজ করছেন। এছাড়া এই কমিটিতে আরও কয়েকজন আছেন, তাদের পরিচয় আমি বলছি। একজন আছেন সংগঠক নাজিম উদ্দিন শাহান, আরেকজন আছেন ছাত্রদের প্রতিনিধি, যিনি ওয়াহিদ উমায়ের। এই কয়েকজনকে নিয়েই কমিটি হয়েছে, এবং এই কমিটি গঠনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন অভিনন্দনের ঝড় বইছে, ঠিক তেমনিভাবে মিশ্র প্রতিক্রিয়াও আছে। তো সব মিলিয়ে সবাই প্রত্যাশা করছেন যে ঝিমিয়ে পড়া সিলেটের ক্রীড়াঙ্গনকে এই কমিটির মাধ্যমে জেগে উঠবে, এবং সিলেটের ফুটবল, ক্রিকেট সব অঙ্গনেই তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন। সব মিলিয়ে প্রত্যাশার জায়গাটা অনেক বেশি বেড়ে গেছে যে একটি পরিবর্তিত সময়ে এই কমিটি হয়েছে, এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থা দীর্ঘদিন পর অ্যাডহক কমিটি পেয়েছে। প্রায় 7 মাস হয়ে গেল একটি কমিটি ছিল না। এই কমিটি পাওয়ার পর সিলেটের ক্রীড়ামন্ত্রীদের মধ্যেও একটা আনন্দ বইছে, আনন্দ আগ্রহ সৃষ্টি হয়েছে যে তারা কি করেন সেটি তারা দেখার জন্য। আমরাও সেই প্রত্যাশা রইলাম, ভালো কিছু হবে সেই প্রত্যাশা তাদের জন্য, এবং তাদের জন্য শুভকামনা রইল। প্রিয় দর্শক, এতক্ষণ আপনাদেরকে সিলেটের বিভিন্ন খবরের আপডেট জানালাম, এবং আমাদের সঙ্গে এই খবরের আপডেট জানাতে উপস্থিত ছিলেন সাংবাদিক বদরুর রহমান বাবর। বাবর, আপনাকে ধন্যবাদ। দর্শক যারা এতক্ষণ সবুজ সিলেটের সঙ্গে ছিলেন, তাদের সবাইকে আবারও আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা। আগামীকাল একই সময়ে একই আয়োজনে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।